এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে রয়েছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, মৌ গ্রিন লাইনের বাস চাপার যে ঘটনাটি, সেই ঘটনাটি কিন্তু 1 বছর হয়ে গেছে। এই 1 বছরের সময়ের মধ্যে গ্রিন লাইন কর্তৃপক্ষ রাসেলের যে গ্রিন লাইনের পরিবহনের বাস চাপায় যে রাসেল পা হারিয়েছিল, তার সাথে গ্রিন লাইন কর্তৃপক্ষ কিন্তু কোনো যোগাযোগ করে নাই এবং এরপরেই মূলত হাইকোর্টে এ বিষয় নিয়ে মামলা হয়েছে এবং মামলা হওয়ার পরে গ্রিন লাইন কর্তৃপক্ষকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে আদেশ, সেটি দেওয়া হয়েছিল গত 3 এপ্রিল এবং 3 এপ্রিলে বলা হয়েছিল যে 1 সপ্তাহের মধ্যে রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল এবং এই আদেশের বিরুদ্ধে গ্রিন লাইন কর্তৃপক্ষ কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছিলেন, কিন্তু আপিল বিভাগ হাইকোর্টের আদেশটি বহাল রেখেছিলেন। এরপরেও কিন্তু গ্রিন লাইন কর্তৃপক্ষ রাসেলকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়নি এবং রাসেলের সাথে কোনো ধরনের যোগাযোগও করা হয় নাই। তো তারপরেই মূলত আদালত 10 এপ্রিলের মধ্যে অর্থাৎ আজকের মধ্যেই রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল এবং আজকে আমরা যেমনটি দেখেছি যে গ্রিন লাইন কর্তৃপক্ষ তারা হাইকোর্টের আদেশ অনুযায়ী তাকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিবেন, এটি আদালতকে জানিয়েছেন, কিন্তু তারা 1 মাসের সময় চেয়েছেন। তো আদালত উষ্মা প্রকাশ করে বলেছেন যে এতদিনের ঘটনা, এই ঘটনার পরেও রাসেলের সাথে তারা কোনো ধরনের যোগাযোগ করে নাই এবং যোগাযোগ না করে শুধুমাত্র হাইকোর্টের আদেশের পরেও তারা আবারও 1 মাসের সময় চাইলেন। তো আদালত বলেছেন যে আজকে বিকাল 3টার মধ্যে ক্ষতিপূরণের কিছু টাকা রাসেলকে দেওয়ার জন্য এবং দেওয়ার পরেই মূলত 1 মাসের যে সময় আবেদন, সেই বিষয়ে আদেশ দিবেন আজকে বিকাল 3টায়। আমাদের সাথে রাসেল রয়েছেন, আমরা রাসেলের সাথে একটু কথা বলবো যে তারা তো দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। এতদিন পর্যন্ত হয়ে গেল, কিন্তু গ্রিন লাইন কর্তৃপক্ষ আপনাদের সাথে কোনো যোগাযোগ করেছে কিনা? না, 1 বছর হয়ে গেল ব্যাপারটা। 28 এপ্রিলে, গত বছর 28 এপ্রিলে ঘটেছিল ঘটনাটা, এপ্রিলের। আজকে 1 বছর প্রায় কাছাকাছি, কয়েকদিন কম আছে। 1 বছরে তারা আমার সঙ্গে দেখা করার দূরের কথা, ফোনেও 1 মিনিট যোগাযোগ করে দেখে নেয় এবং হাইকোর্টে গত 12 তারিখ থেকে যে রায়গুলো হয়েছে এই পর্যন্ত, এই রায়ের পরেও আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করে নাই এবং গতকালকে টাকা দেওয়ার কথা ছিল, গতকালকে টাকা দিয়ে আজকে জানানোর কথা ছিল, তারা এই পর্যন্ত আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করে। এবং আজকে গ্রিন লাইনের মালিক আলাউদ্দিন সাহেব, উনি আমার পাশে একই সভায় আমরা বসেছিলাম। আমাকে সে তার মানবতার দিক থেকে এবং বিবেকের দিক থেকেও সে তো একজন বাবার বয়সী লোক, আমাকে জিজ্ঞেস করেন রাসেল তুমি কেমন আছো, তোমার শারীরিক অবস্থাটা এখন কেমন, আসলে তুমি চলতেছো কীভাবে, এই ধরনের কোনো খবর আমার নেয়নি। আমার খুব দুঃখ লাগলো যে উনি একদম বয়স্ক লোক, আমার বাবার বয়সের মতো মানুষ, আমাকে এই কথাটুকু জিজ্ঞেস করলো। ওনার ছেলে একটা অসুস্থ হলে উনি কি না জিজ্ঞেস করে পারতো? এখন আদালত কি বলেছে? এখন আদালত বলেছে আপনারা যে এর আগে যে আদেশ দেওয়া ছিল 4 তারিখে, 9 তারিখে টাকা দিয়ে 10 তারিখে কমপ্লেন করার কথা ছিল হাইকোর্টে, তো সেইটাও তারা করে নাই। আদালত বলেছে যে আপনারা যদি কিছু টাকা দিয়ে ওই ছেলেটাকে, যেহেতু সে একজন ক্ষতিগ্রস্ত লোক, তার পরিবার চলতে খুব অসহায়তার ভিতরে আছে। আচ্ছা, আমরা শুনছিলাম যে গ্রিন লাইন বাস চাপায় পা হারানো রাসেলের কথা। তিনি আমাদেরকে যেমনটি বলছিলেন যে আজকে গ্রিন লাইন বাসের মালিক তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি বসেছিলেন, কিন্তু বসে থাকার পরেও কিন্তু রাসেলকে জিজ্ঞাসা করেন নাই যে তুমি 1 বছর ধরে পা হারানো অবস্থায় ছিলা, তার শারীরিক অবস্থা কিভাবে চলছো। তো যাই হোক, সব মিলিয়ে আজকে বিকেল 3টায় আদালত আবার বসবে এবং এই সময়ের মধ্যে গ্রিন লাইন কর্তৃপক্ষকে বলা হয়েছে যে ক্ষতিপূরণের কিছু অংশ তাকে দেওয়ার জন্য এবং এরপরে মূলত আদালত বিকেল 3টায় বসে পরবর্তী আদেশ দিবেন। তো এই ছিল এখন পর্যন্ত হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেলকে আজকে বিকেল 3টার মধ্যেই মোট ক্ষতিপূরণের কিছু অংশ পরিশোধ করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট এবং আদালত প্রাঙ্গণ থেকে সে খবরই জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।